হাই অল, ওয়েলকাম টু নার্সিং সাকসেস হাব। আজকে তোমাদের সাথে চলে এসেছি আবার একটা নতুন বিষয় বা একটা নতুন ভিডিও নিয়ে। আজকে বিষয়টা একটু রকম আলাদা, একটু নার্সিং এর থেকে একটু আলাদা। বাট এটা বিশেষ ক্ষেত্রে সকল নার্সিং ক্যান্ডিডেটদের জন্য খুব উপকৃত, বিকজ আমরা সকলেই জানি যে আমাদের নার্সিং ডিপার্টমেন্টস এর মধ্যে প্রায় 90% নার্সিং ডিপার্টমেন্টস এর যে স্টাফ রয়েছে তারা সবাই কিন্তু বা যে সমস্ত ক্যান্ডিডেটস রয়েছে সকলেই কিন্তু বেশিরভাগ মহিলা। তো আজকে সেই বিষয়টা, মহিলাদের একটা সাবসিডি বিষয় নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করতে চলে আসবো। ওকে, তো চলে আসছি। তো তার আগে, স্টার্ট করার আগে সব বিষয়টা বা টপিকটা তোমাদের সাথে একটু আলোচনা করে নিই। সেটা হচ্ছে, আমরা সকলেই জানি বা এই আমার যে ছবিটা এখানে দেখতে পাচ্ছ সেটা দেখে তোমরা বুঝতেই পারছো যে কিছু একটা মানে খবর হতে পারে যেটা তোমাদের সকলের জন্য। যাই হোক, তো আমি বলেই ফেলি তাহলে। তো আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের, আমরা জানি যে নবনির্বাচিত আমাদের যে নতুন সরকার গঠন হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। তো সেই ডিপার্টমেন্টে সেই সরকার কিছুদিন আগে আমাদের পরিবহন ডিপার্টমেন্ট থেকে একটা অনুষ্ঠিত ভাবে জানানো হয় যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রত্যেকটা মহিলারা কিন্তু ফ্রিতে বাসের টিকিট বা ফ্রিতে বাসে যাতায়াত করতে পারবে, সেটা সরকারি বাসের মাধ্যম দিয়ে বা সরকারি বাসে। ওকে, তো এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব যে কিভাবে এবং কি কারা এটা অ্যাপ্লাই করতে পারবে এবং কবে থেকে চালু হচ্ছে, এর ফেসিলিটি কি কি বা এর জন্য কি কি ডকুমেন্টস লাগবে, এগুলো সব তোমাদের সাথে আজকে একটা কমপ্লিট ভিডিও তোমাদের সামনে তুলে ধরছি। ওকে, তো যারা যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে একটু ভুলো না। আমার কাছে একটু রিকোয়েস্ট, অবশ্যই পুরো কমপ্লিট ইনফরমেশন তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। ওকে, তো চলো স্টার্ট করছি তাহলে। তো স্টার্ট করার আগে যারা যারা এখনো পর্যন্ত আমাদেরকে বা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদেরকে রিকোয়েস্ট করছি অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, যাতে তোমাদের সকলের জন্য বিশেষ বিশেষ ইনফরমেশন বা ইনফরমেটিভ বা নার্সিং রিগার্ডিং এর যে কোনো কোশ্চেন্স রিগার্ডিং অল ইনফরমেশন ডেইলি আপডেটস তোমরা পেতে পারো, সঙ্গে সঙ্গে যেন তোমাদের মোবাইলে পৌঁছে যায়। তার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অতি অবশ্যই আমি অনুরোধ করবো তোমাদের সকলকে লাইক এবং সাবস্ক্রাইব মানে শেয়ার করতে ভুলো না। আর যদি কোনো রিগার্ডিং কোনো কোশ্চেন্স বা কোনো ডাউট তোমাদের মনে থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে তোমাদের জানাতে পারো। ওকে, তো চলো স্টার্ট করছি। তো আমরা সকলেই জানি যে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নতুন যে সরকার সেটা কিন্তু কিছুদিন আগে আমাদেরকে বলেছে বা অ্যানাউন্সমেন্ট করেছে যে এই মুহূর্তে আহ মানে 1 জুন থেকে যে প্রত্যেকটা মহিলারা সরকারি বাসে যাতায়াত করতে পারবে, কিন্তু পুরো ফ্রিতে, সম্পূর্ণ বিনামূল্যে, কোনো রকম তাদের টাকা বা চার্জেস লাগবে না। তো আজকে যে প্রসেসটা তোমাদেরকে সকলকেই বলবো যে 1 জুন, আজকের ডেটে অলরেডি এটা এভেলেবেল করে দেওয়া হয়েছে। আজকের দিন থেকে সকল মহিলারা কিন্তু এই বাসে যাতায়াত করতে পারছে। যারা যে সমস্ত নার্সিং ক্যান্ডিডেটসরা আছো তারা কিন্তু ডিউটি যাওয়ার সময় কিন্তু তোমরা বাসে চাইলে যেতে পারো। তো তাদেরকে উদ্দেশ্যে আমি একটু কিছু বিষয় আজকে ইন ডিটেলস এ জানাতে চাইবো। যে আমরা সকলেই জানি যে সরকারি বাস বলতে ডাব্লিউবিএসটিসি, ঠিক আছে, বা এসবিএসটিসি, তারপরে হচ্ছে এনবিএসটিসি মানে হচ্ছে সাউথ বেঙ্গল ট্রান্সপোর্টেশন ডিপার্টমেন্টস যেটা রয়েছে, ঠিক আছে, তারপর হচ্ছে নর্থ বেঙ্গল রয়েছে। তো এই পুরো ডিটেলসটা কিন্তু এই যে যে সরকারি যে ডিপার্টমেন্ট গুলো রয়েছে সাউথ বেঙ্গল বা নর্থ বেঙ্গল, ঠিক আছে, এই যে বাসগুলো রয়েছে বা ওয়েস্ট বেঙ্গল পুরো যেটা রয়েছে, এই সরকারি বাসে কিন্তু পুরো পরিষেবা, সম্পূর্ণ পরিষেবা মানে পুরো ফ্রিতে পর্যন্ত যে বাস রয়েছে, এসি বাস, নন এসি বা এসি বাস, সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু তোমরা এই ফেসিলিটিটা তোমরা উপভোগ করতে পারবে। বা যে সমস্ত ক্যান্ডিডেটসরা আছো বা মহিলারা, বাড়ির মহিলারা বা মায়েরা, বোনেরা, দিদিরা, তারা সকলে কিন্তু ফ্রিতে বাসে তারা যাতায়াত করতে পারে। এর জন্য কিন্তু কোনো রকম চার্জেস তাদের লাগবে না। কিন্তু আজকে তাহলে বলে দিই, তা যে আজকে হচ্ছে 1 জুন, তো আজকে থেকে এটা এভেলেবেল হয়ে গেছে। তো তার জন্য তোমাদের শুধু একটা জিনিস কিন্তু ক্যারি করতে হবে প্রত্যেক জনকে, যখনই তোমরা ট্রাভেল করবে চেষ্টা করবে আধার কার্ড বা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ভোটার কার্ড, যে তোমরা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, ঠিক আছে, এই যেন একটা প্রমাণপত্র যেন তোমাদের সাথে অতি অবশ্যই থাকে। এটা যদি থাকে তাহলে কিন্তু কোনো রকম কোনো জায়গাতে তোমাদের কেউ আটকাবে না, এবং তার বিনিময়ে তোমাদেরকে বাসে ওঠার পর একটা ফ্রিতে টিকিট, ডিজিটালি একটা যে টিকিট গুলো হয়, একটা ডিজিটালি প্রিন্টেড টিকিট যেটা হয়, সেই টিকিটে ওখানে দেওয়া হবে ফ্রিতে। ওখানে লেখা থাকবে যে দিস ইজ ফর দ্য ওমেন্স অ্যান্ড জিরো, ঠিক আছে, জিরো চার্জেস। ওইটা এইভাবে এই টিকিটটা তোমাদেরকে প্রদান করা হবে। তো এইভাবে যে যে কোনো ফেসিলিটিতে আজকে দীঘা টু দার্জিলিং, যেটা একটা খুব ভাইরাল ওয়াইব চলছে, ঠিক আছে, এই মুহূর্তে ভাইরাল ভাবে সবাই চলছে, জানে যে দীঘা টু
দার্জিলিং পর্যন্ত সকলে এসি বাসে যাতায়াত করতে পারবে। তো যাই হোক, এটা বিশেষ একটা খুব সুবিধাজনক লাভ বা লাভজনক হচ্ছে মহিলাদের ক্ষেত্রে। জানি না এটা ছেলেরা কি দোষ করেছে যে ছেলেরা এটা কেন পাবে না। এটা একটা ছেলেদের, প্রত্যেকটা ছেলেদের একটা কৌতূহল যে আমরা কেন অন্নপূর্ণা ভান্ডার বা আমাদের এরকম কোনো একটা 3000 মতন একটা বেনিফিটস পাচ্ছি না পার মান্থলি তারা পাবে, এবং তার সাথে ফ্রিতে বাসে ট্রাভেল করতে পারবে। জানি না এটা ছেলেদের জন্য কি স্পেশালি ব্যবস্থা রেখেছে বা ছেলেরা কি দোষ করেছে। এই কন্ট্রোভার্সিতে আমি আসতে চাই না। তো আজকে এই বিষয়টা তোমাদের সাথে আলোচনা করলাম। আর একটা বিষয় বলে রাখি যে হ্যাঁ, এই বিষয়ে অনেকের অনেক রকম কোশ্চেন হতে পারে, অনেকে প্রশ্ন উঠতে পারে যে দাদা, যে আমরা সকলেই জানি যে, ওকে আমি একটু ভালো করে দেখিয়ে দিই। তো এখানে সকলেই এটাই বলতে পারে যে দাদা আমরা তো সকলেই জানি যে ওয়েস্ট বেঙ্গলে অনেক সরকারি বাসের পরিসংখ্যা কম বা কলকাতার মধ্যে পরিসংখ্যা কম। তো সেক্ষেত্রে কি হতে পারে? তো তোমাদের কি আরেকটা বিষয় জানিয়ে রাখি যে আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলে নতুন করে সরকার আরো প্রচুর পরিমাণে বাস কিন্তু অর্ডার করেছে। তো যেই বাসটা কিন্তু আমাদের রাস্তায় নামতে চলেছে খুব শীঘ্রই, ঠিক আছে? নতুন করে সরকারি বাসের সংখ্যা বাড়তে চলেছে। তো সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু বাসের সংখ্যা যদি বাড়ে তাহলে কিন্তু তোমরা ফেসিলিটি আরো পাবে, এবং বাস কিন্তু সঙ্গে সঙ্গে এভেলেবেল পাবে কিছুক্ষণ পর পর। যেটা এতদিন আমরা দেখতে পেতাম না, সেটা কিন্তু আমরা আগামীতে দেখতে পাবো, এবং এটা কিন্তু সকলের জন্য সুবিধাজনক হতে চলেছে। ওকে, তো চলো আজকে ভিডিওটা আর বেশি কিছু বড় করব না, আজকে এই পর্যন্তই। কিন্তু আমি আরেকটা বিষয় জাস্ট একটু ইনফরমেটিভ দিয়ে দিই। আমার আশা বা ধারণা একটা ছিল যে ওয়েস্ট বেঙ্গল হয়তো শুধুমাত্র নন এসি বাসে কিন্তু এটা চালু করবে এই পরিষেবাটা ওয়েস্ট বেঙ্গলে। হ্যাঁ, মানে এসি বাসে করবে না। যেমন আমরা দেখেছি বিগত ব্যাঙ্গালোরে যখন নতুন গভর্নমেন্ট তৈরি হয়েছিল, কংগ্রেস সরকারও এসেছিল, তারা কিন্তু ওখানে প্রথম লেডিসদের জন্য বা মহিলাদের জন্য বাসের সার্ভিস ফ্রি করে দিয়েছিল। তো তখন আমরা দেখেছি যে কিন্তু নন এসি যে বাসগুলো রয়েছে তাতেই শুধুমাত্র ফেসিলিটিটা প্রোভাইড হতো। কিন্তু এখন দেখা যাচ্ছে যে না, শুধুমাত্র নন এসিতে ওদের ওখানে নন এসিতে করতে পারে, এসিতে দেয়নি হয়তো, বাট আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এটা লেটেস্ট ইনফরমেশন যে এসি বাসে কিন্তু এটা ফেসিলিটিটা এভেলেবেল রয়েছে। তো সেক্ষেত্রে এই গরমের দিনে সকলেরই সুবিধা হবে। তোমরা সকলে জানো যে এসি বাসে যাতায়াত করলে একটু গরমের বা যার টেম্পারেচার আমাদের কলকাতার বুকে, ওয়েস্ট বেঙ্গলে সকলে ভালো করে জানে 42 43 এরকম চলছে। 42 43 দিচ্ছে, বাট একটু ফিল করাচ্ছে যেন 50 বা 52। ওকে, সো এটা কিন্তু সকলের জন্য একটা আরামদায়ক এবং উপকার হতে চলেছে। ওকে, তো যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো না, এবং অপেক্ষা করো। একটাই কথা বলবো যে যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, ওদের অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। যদি আমার কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে সেক্ষেত্রে মার্জিত করে দিও। নেক্সট ভিডিওর টপিক কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি, সেটা কিন্তু এইচপিভি ভ্যাকসিন। এইচপিভি রিগার্ডিংস এর অনেক কোশ্চেন্স, অনেক কোয়ারি রয়েছে। আজকে পরের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে হোয়াট ইজ এইচপিভি, এইচপিভি কি কি রয়েছে সেই বিষয়ে পুরো একটা কমপ্লিট ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি, অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, যাতে ডেইলি ডেইলি রিগার্ডিংস তোমাদের নার্সিং রিগার্ডিংস এ বা রিলেটেড যে কোনো কোশ্চেন্স আপডেটস পেতে তোমাদের কাছে সুবিধা হবে। ওকে, যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করতে বলো না। থ্যাংক ইউ সো মাচ।